যখন মাথার বান্ধন দিতে যাবে চিল্লা বলবে আমার প্রতিবেশীরা, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার বাপনজন, শোনো আমার হাত দুটি বেঁধে দিস না রে। এই হাতে কত না তোর বুকে টান দে নিতাম, এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম, হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিস বাবা। এই হাত ধরে কত হেঁটেছি, এই হাত দিয়ে তোরে কোলে তুলে নিয়েছি, হাত দুটি বাঁধিস না। কত মাথায় হাত বলে দিলাম, কত মায়া করলাম, কত ভালোবাসলাম, আজকে আমার হাত দুটি বেঁধে দিস। কলিজার টুকরা সন্তানেরা, তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? তোর বাবারে চির বিদায় করে দিস, তোর মারে চির বিদায় করে দিস রে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ শোনে না, বোঝে না রে, হাত দুটি দিবে চির বাঁধনে বাঁধিয়া। মায়ের চিৎকার মেরে বলে কলিজার টুকরো সন্তানের প্রতিবেশী রে, আপন জনেরা, আমার মুখের মধ্যে বাঁধন দিস না। এই মুখটা দিয়া কত না তোরে আদর করেছি, এই মুখটা আমার বাঁধিস না। জনমের দেখা দেখতে দে, আমার মেয়েরে দেখবো, আমার বিবিরে দেখবো, আমার স্বামীরে দেখবো, আমার কলিজার টুকরো রত্নরে দেখবো গো। এর সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহু আকবার বলো। সন্তানের লাশ, যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে গো, এই জানে সন্তানের লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে কাঁধে নিছে সেই জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে দাদার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে দাদার লাশ। মুসলমান শুনে না, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ও দুনিয়ার মানুষ শুনে না। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। বান্দারে দিন শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছ, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সিরাজুলের মতো কে যেন বাবারে হারাইলা। এই পৃথিবীর মধ্যে এতিম সন্তান বোঝে বাবা হারানোর কষ্ট। এই পৃথিবীর মধ্যে যখন সন্তান আব্বু বলে ডাক দেয় রে, বাবার কথা বড্ড মনে পড়ে যায়। আল্লাহ, এই দুনিয়ার মা ছেড়ে চলে যাব, থাকার জায়গা না, থাকবো না। আল্লাহ, এই মরণের আগে আমাদের আল্লাহ ঈমানটাকে মজবুত বানাইয়া দিও। জোরে জোরে বলে না আমিন। পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। মরণের ভয় যতই আপনি পালান না কেন, মরণ আপনাকে খুঁজে আনবে। আর এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে গিরাস করে ফেলবে। এই নিষ্ঠুর পৃথিবী পচা গন্ধ, ভালো মন্দ সব কিছু গ্রহণ করে, ত্যাগ করে না, ভোগ করে। এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ধরে নিবে, আমাকে ধরে নিবে। আপনি পাপী হন, আপনি নেককার হন, এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে ছাড়বে না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে গো। এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে। আমার ভাইরা, হয়তো দুদিন পরে নাই তো দুদিন আগে এই দুনিয়ার মাঝে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। কিন্তু আমার আল্লাহ বলেন, কুল্লু মান
আলাইহা ফান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে তুমি মস্তানি করো, কার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি করো গো? কোন দিন যেন কবরের ডাক এসে যাবে, কোন দিন জৈবন চলে যাবে। বাবারে এত বাড়াবাড়ি কেন, এত মস্তানি কেন, এত কেন গায়ের জোর দেখাও, ক্ষমতার জোর দেখাও? আমার আল্লাহ যেদিন ডাক পড়বে, ডাক দিয়ে যাবে রে, সেদিন আর কেউ ঠেকায় রাখতে পারবে না। নতুন সাজে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা। যে ঘরে কোনো সাথী নাই, যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো বন্ধু নাই রে, বন্ধু নাই, আলো নাই, বিছনা নাই, সাথী নাই, একমাত্র সেই ঘর হলো আপনার ঠিকানা, আমার আপনার ঠিকানা। এই জন্য বলতেছিলাম আল্লাহ বলে বান্দারে শুই না নাও, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টাই দিব। আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এরে মস্তান মস্তানি করিস, পায়ের মাটি থাকবে না, মাটিগুলো হবে তামা, উত্তপ্ত গরম পুড়ে ছাই হয়ে যাবে। এই জমিনের মধ্যে কেমনে চলবা একবার ভাবো। আল্লাহ আমার আল্লাহ, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে যেদিন সাইরা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমার জামানার মহাকামেল আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি এনায়েতপুরের পীর কেবলা জানতাই তো বলতেন, বাবা শোনো, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আর আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। যদি বলেন ঠিক কিনা? মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টানতে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণের কালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নেন। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার জানাজা পড়াইবে কে রে, কোন দিন যেন আমার দাফন করাইবে কে, কোন দিন যেন চিরবিদায় হয়ে যাবে রে মুসলমান। মসজিদের চার বেয়ারি পালকি হাজির হইয়া যাবে, বড়র পাতা গরম জালে শুয়াইয়া
ওই মশারির তলে চির বিদায় করে দিবে কাফনের কাপড় লাগাইয়া। ছেলে মেয়ে কাঁদবে, ছেলেরা কাঁদবে, মা মা বলে গো। আদরের ছেলে কাঁদবে, আদরের মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, স্বামী কাঁদবে, আপন জনেরা চোখের পানি ছেড়ে কাঁদবে। চিল্লায় বলবে, ছেলেরা রে কি বিদায় করে দিলি, আমার কেমন গোসল করা রে। এই মাত্র আজরাইল আলাইহিস সালাম আমার জানটা বাইর করেছে, আমার গায়ের যন্ত্রণা এখনো যায় না। ও দাদু ভাইরা শুনে নাও, পৃথিবীর কেউ বুঝি না, পৃথিবীর কেউ জানি না, তারে আরো জোর করে গোসল করাইয়া দাও, সাবান লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া, গায়ের মধ্যে ময়লা গুলো পরিষ্কার করে গোসল করাইয়া দাও। মায়ের কান্দার বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, একটু আস্তে আস্তে ডলা দে, তোর বাবাই কষ্ট পায়, তোর মা কষ্ট পায়। পৃথিবীর ওই মরণ ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলো হাততাল করে মারা যেত গো, কলিজা ফেটে মারা যেত। জোরে জোরে বল আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর কেউ বুঝি না, কেউ বুঝতেও চাই না। যখন মায়েরকে কফনের কাপড় পরানো হয়, ডাকতে বলো, আমার ছেলেরা, আমার মায়েরা, ও সিরাজুল, আমারে কিসের কাপড় পরাস? জীবনে তো আমি কোনোদিন রঙিন কাপড় ছাড়া সাদা কাপড় পরি নাই, আজকে আমার কাপড়ের মধ্যে মোড়াইয়া দিস, সেলাইবিহীন কাপড় কোনোদিন পরি নাই। কেউ বুঝি না, কেউ শুনি না, কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিলাম। পায়ের ঘরে যখন বাঁধতে যায় মায়ের মুসলমান, একটু কথা শুনে ল। মায়ের চিৎকার মেরে কয়, ও আমার ছেলে, আমার বিবি, ও আমার আপন জনের আশ্রয় নাল, কত এই পা দিয়ে বাজারে গেছি রে, এই পা দিয়ে হেঁটে হেঁটে তোমারে আমি কাঁধে করে নিয়ে বেড়াইছি, এই পায়া দিয়ে কত না কষ্ট করে রোজগার করে তোমারে খাওয়াইলাম, আজকে তুমি পা দুটি বেদনা, আমার পা দিয়ে আমি নাড়াইতে পারি না। যদি মুর্দারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না, পৃথিবীর কোন মানুষ যদি আওয়াজ শুনতে পারত, চিরতরে হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যখন মাথার বান্ধন দিতে যাবে, চিল্লা বলবে, আমার প্রতিবেশীরা, ও আমার ছেলে, আমার মেয়ে, আমার বাপনজন, শোনো গো, আমার হাত দুটি বেঁধে দিস না রে, এই হাতে কত না তোর বুকে টান দে নিতাম, এই হাত দিয়ে রোজগার করে খাওয়াইলাম, হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিস বাবা, এই হাত ধরে কত হেঁটেছি, এই হাত দিয়ে তোরে কোলে তুলে নিয়েছি, হাত দুটি বাঁধিস না। কত মাথায় হাত বলে দিলাম, কত মায়া করলাম, কত ভালোবাসলাম, আজকে আমার হাত দুটি বেঁধে দিস, কলিজার টুকরা সন্তানেরা, তোদের কি মায়া লাগে না? মৃত্যু কত যন্ত্রণার, কথাগুলো বলতে যা কিছু কত বলে যায়। একজন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে গো। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস, তুমি আমার জান্নাত গুলো পাকে খুশি হয়েছো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না, তোমার জান্নাতের বিবরণ, জান্নাতের নিয়ামত হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক অনেক, মারহাবা বলে, যার বিবরণ আমি ইদ্রিস আলাইহিস সালাম দিতে পারবো না।
যেদিকে তাকায় জান্নাতের মধ্যে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকেই রহমত, যেদিকে আমার দু চোখ যায় সেদিকে শুধু নিয়ামতে ভরপুর গো আমার আল্লাহ। আল্লাহ বলে ইদ্রিস রে তুমি কি খুশি হও নাই? বলে আমার আল্লাহ আমি খুশি হয়েছি, তবে আমি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছি। তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে আজরাইল জলদি যা রে, আমার ইদ্রিসের জানায় তার রূহটা কেমনে বাইর করা হয়েছিল গো। আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে আজরাইল রে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছিল? আজরাইল বলে হুজুর আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনে আসি না রে। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা গো। তামাম পৃথিবীর সমস্ত পানিও যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর মধ্যে একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। এত বড় দানব আমি, সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। আল্লাহ বলে আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল সাল্লাম ডাকতে বলে আল্লাহর নবী শুনে নাও, এই পৃথিবীর মধ্যে সবার রূহ দান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না গো। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে নেমে আসি। আপনার রূহটা বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই না। আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় রে, তদ্রূপ ভাবে আপনার রূহটা বাইর করেছি, কোনো কষ্ট আমি দিই নাই। আজরাইল বলা পর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই যন্ত্রণা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার গা থেকে এখনো যন্ত্রণা যাই নাই রে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা করে। আজরাইল এত কষ্ট যদি এই মরণে হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যারা দুনিয়ার মধ্যে প্রস্রাব করে দেয়, একটা অঙ্গ যাদের বেঁকা হয়ে যায়, যারা তাদের মরণটা কত কঠিন হয়। এ মুসলমান গভীর মনোযোগ, কেন বুঝতে চাই আমি কোথায় আলোচনা রাখলাম মনে রাখবেন গো। ছোট্টবেলা বাবা বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে, জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে। শিক্ষক বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বীরা দেখলে বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদরা বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতে পারতাম, তখন চিন্তা করতাম আমরা আবার মানুষ ছাড়াও মানুষ হলাম কেমনে, কিরাম আমরা কি পশু? যিনি বললেন ওরারও 2টা চোখ, আমারও 2টা চোখ। শিক্ষক বললেন ওরার 2টা হাত, আমারও 2টা হাত। বাবা বললেন বাবারও 2টা পা, আমারও 2টা পা। ও মা বলতেন মানুষের মতো মানুষ হইতে হবে গো মুসলমান। মায়েরও 2টা কান, আমারও 2টা কান।
মায়ের একটা মুখ আমারও একটা মুখ, মায়ের একটা নাক আমারও একটা নাক। ভাই বলতেন ভাই মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করত মুনারু যা আছে আমারও তাই আছে, আবার আমি মানুষ কি কি মানুষকে আমি কি গরু? এখন বুঝি মানুষের মতো মানুষ হইতে হবে কেন? শোনো কান্দে বসে দিদা রে রাশে নবী যে জগবাদি দার দে আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা, আর মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা, আর মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার মাওলাই যদি দিত পাখা, ওইরা যাইয়া করতাম দেখা গো। আমার আল্লাহ যদি দিত পাখা, ওইরা যাইয়া করতাম দেখা গো। আমরা আমাদের গরিব বলে, আমরা আমাদের গরিব বলে নবীর দিদার পাইলাম না, আমরা আমাদের গরিব বলে, আমরা আমাদের গরিব বলে নবীর দিদার পাইলাম না, মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা, আর মনে চাই ওড়িয়া যাইতাম সোনার মদিনা। আইরে পাবনা জিলার আশিক গনে, নবীর প্রেমে কান্দে সবে গো। আইরে পাবনা জিলার আশিক গনে, নবীর প্রেমে আশিক সবে গো। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, আর যে দেরি সহে না, মনে চাইও রিয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ আল্লাহ
আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাইল রিয়া যাইতাম সোনার মদিনা মনে চাইল রিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ মদিনার হাজি গানে আরে এই গোলামের সালাম খানি যে মদিনার হাজি গানে এই গোলামের সালাম খানি যে দিও পৌঁছাই নূর নবীজির দিও পৌঁছাই নূর নবীজি আসেন যে তাই মদিনায় মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা আরে আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা আর মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ মদিনা মক্কা শরীফ হাসপাতালে মদিনাতে না আগেলে আর মক্কা শরীফ হাসপাতালে আর মদিনাতে না আগেলে এই হস্ত আল্লাহ তাআলা এই হস্ত আল্লাহ তাআলা কোন দিন কবুল করেন না মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা আর মনে চাইও দিয়া যাইতাম সোনার মদিনা আমি কোন সাধনে পাবো নবীর আমি কোন সাধনে পাবো বান্ধব রে বাবার সারা বাজব না তোরা আইনা দে তারে আমি বাগান সারা বাজব না তোরা আইনা দে তারে আমি কোন সাধনে পাইব দয়াল রে আমি কোন সাধনে পাব দয়াল রে আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আমি যারা সাথে কাটাইলাম জীবন যার কদমে কাটাইলাম জীবন ওস জ্বালাইয়া হৃদয় আগুন জ্বালাইয়া হৃদয় আগুন ভুইলা সে কি আমারে হার জ্বালাইয়া হৃদয় আগুন জ্বালাইয়া হৃদয় আগুন ভুইলা সে কি আমারে বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আমি কোন সাধনে পাব বাজান রে আমি কোন সাধনে পাব দয়াল রে আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তারে আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক আওয়াজ বাড়ে কমে। বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি আসনাতু জামিয়া তিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালেমা তাওহীদ রসলিখা আসে মোহাম্মদ বামেতে আকা এর বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল লাবি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিয়া সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজিমুশান ইসলামী জলসা আজকে মরিচ পুরাণ মধ্যপাড়া আজকে এই লেদু শেখ এর বাড়ির আঙ্গিনায় ঐতিহাসিক আজিমুশান মাহফিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব লোকমান হোসেন মোল্লা সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হাবিবুর রহমান সুজন ভাই, যিনি কেবলাজান হুজুরের অতি ও আদরের একজন মুরিদ, অত্যন্ত আদবী মুরিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, উনি আসেন নাই যেহেতু তারপরেও আজকের প্রধান অতিথি হিসেবে উনি আসছেন। আজকের মাহফিলের সম্মানিত আমার জাকের ভাইয়েরা, খাস করে বিশেষ অতিথি হিসেবে আছেন ইউনুস আলী মোল্লা সাহেব, আসাদুল ইসলাম আলতাফ সাহেব, আজকের মাহফিলের আব্দুস সামাদ প্রামাণিক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আছেন শেখ কুদ্দুস মিয়া, আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনায় আছেন মজনু শেখ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আরজ গজর যারা এলাকাবাসী, আজকের মাহফিলের সম্মানিত যুব সমাজ এলাকাবাসী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যে আলোচনা করেন আব্দুল কাদের সাহেব, অত্যন্ত কেবলাজান হুজুরের অত্যন্ত আদবের মুরিদ। আমার হুজুরের মহব্বত, এই বয়সে এত সুন্দর কণ্ঠ, নিজেই অনেক সময় অবাক হয়ে যায়। আব্দুল কাদের ভাইয়ের কণ্ঠ শুনে আমি নিজে অবাক হয়ে যাই। আজকের মাহফিলের বিশেষ করে চতুর্থ বক্তা জনাব মোহাম্মদ জুলফিকার আলী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আজকের মাহফিলের তৃতীয় বক্তা বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের মধ্যমণি আমার সহপাঠী, অত্র এলাকার গৌরব, তরুণ উদীয়মান সুমিষ্টি ভাষী বক্তা মুজাহিদে মিল্লাত বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন জনাব হযরত মাওলানা উমর ফারুক মুজাহিদি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, অনেকের নাম দুঃখিত বাদ পড়ে গেলে মাফ করবেন, কেন অনেকের নাম এখানে নাই আর আমি অনেকের নাম জানি না। এই জন্যে সকলের কাছে ক্ষমা প্রার্থী, যদি কারোর নাম বাদ পড়ে থাকে কষ্ট নেবেন না। অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, আজকে খাস করে যিনি আজকে আছেন পরিচালনায় আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রনক, যিনি এলাকার মধ্যে সুন্নিয়াতের জন্য অক্লান্ত শ্রম দেন, শেখ হাসান শাহজাহান ভাই, শেখ শাহজাহান সিরাজি, অত্যন্ত কেবলাজান দয়াল নবীর আশিক, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আজকের মাহফিলে আছেন। সামনের উপবিষ্ট আশিক আন জাকির আন্দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে শ্রোতা যদিও কম,
আর প্রধান বক্তা তো এখন আলোচনা করে না, বেশিরভাগই 10টার পরে আলোচনায় বসে। তো আজকে যেহেতু আপনি আসছেন, আপনাদের এই যে আমাদের সিরাজুল অত্যন্ত আশিক মানুষ, উমর ফারুকের সাথে তলে দেখছি, মনটা এত বড়। আল্লাহ ধন দিছে, মন দেই নাই, মন দিছে, ধন দেয়নি। এই পাগলটা একটা কাজ করে একটা কারখানায়, তারপরেও মাহফিলে যায়, পাগলের মতো মাহফিলে ছুটে যায়, বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে যায়। এরপরে দেখি উমর ভাইয়ের সাথে মাঝে মাঝে মাহফিলে যায়। এরকম আশেকে রাসূল, আশেকে পাগল এই দুনিয়ার মধ্যে আছে বলে এখনো সত্য ইসলামটা টিকে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি গুনাহগার, আসলে আপনাদের করে সময় দিতে পারবো না। এই জন্য একটু জিকির করলাম যে ওয়াজ করিয়েন না করে 2টা গজল গালাম, যাতে একটু আপনাদের মনে তৃপ্তি মেটে, আশেকের মনটা শান্তি পায়, ঠিক কিনা? যেহেতু আমার আর একটা প্রোগ্রাম আছে ঐশ্বর্যের কাছে, তা আমি আপনাদের মাঝে এসেছি। শুধু কথা দিয়েছিলাম, আর আমি এই ম্যাপ ধরতে হয়তো ভুল করেছে, দেখলাম এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, প্রায় 60 কিলোমিটার দূরে, এত অনেক দূরত্ব। তো এই জন্যে আমিও চিনি না রাস্তাঘাট ভালো। উমর ফারুক সাথে থাকলে আর টেনশন করি না, যে ওই এলাকা ভালো চেনে, ওইটি চেনাই নিয়ে যায়। তো এক একজন যখন এলাকায় আসি আমার ভাইয়েরা, তা আপনারা আজকের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? খুশি। সবচেয়ে আপনাদের চেহারা মুবারক দেখে আমি খুশি। হুজুর পাকের অনেক ভালোবাসেন, অনেক পুরন জাকের আছেন। এই পাবনা শেরপুরের জমিন, শেরপুরের নাইয়া টুসিতে যাইয়া কি খেলা খেলাইছে বাবা বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকেরদের নিয়ে এমন একটা মেলা মিলাইছে বিশ্ব জাকের মঞ্জিল, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উইলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অনাজ অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। জোরে বলেন মারহাবা। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা প্রাণীর মৃত্যু গ্রহণ করতে হবে। আপনারা আমাকে চেনেন, রুহুল আমিন সিদ্দিকী ইউটিউবে সার্চ দিলে 2-4টা আলোচনা আছে। বাংলাদেশের মধ্যে আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন পাপিষ্ট বান্দা আপনাদের দোয়ার বরকতে মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে 2-4টা কথা বলতে পারি, এটা আমার বড় পাওয়া। আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো আমল নাই, কিছু জানি না। আজকের মাহফিলের সবচেয়ে ক্ষুদ্র মানুষ, আমাকে আপনারা দোয়া করেন তাই তো 2-4টা কথা বলতে পারি। নাই যে জার্নি করি আর যে কষ্ট করি কথা বলা সম্ভব না। শুধু মদিনাওয়ালার নিত্যজ্জ শক্তি, আপন পীরের নিত্যজ্জ শক্তি, আপনাদের দোয়া যদি না থাকতো, আমার মতো পাপীকে দিয়া এত বড় আলোচনা। গতকালকে চাঁদপুরের জমিনে ছিল, মতলব চাঁদপুরের জমিনে এই একলাসপুর মাহফিল ছিল। একলাসপুরতে মাহফিল করে সারাদিন সারা রাত লেগে যাচ্ছে এখানে। আবার আগামীকাল আছে মাধবপুর, সিলেট মাধবপুর। এই জন্য একবার এই বঙ্গা, আবার ওই বঙ্গা, অনেক কষ্ট হয়ে সারাদিন ভরে ড্রাইভারও অসুস্থ হয়ে যায়, সফর সঙ্গে অসুস্থ হয়ে যায়, আমিও অসুস্থ হয়ে যাই। তারপরে আপনাদের মুখখানা দেখলে আমার আল্লাহ তাআলা প্রাণটা জুড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে কিছু কথা বলার মতো হেকমত, কথা বলার মতো সাহস, কথা বলার মতো আমার ভিতর থেকে কিছু বাইর করে দেয় আমার আল্লাহ। সে আল্লাহর দরবারে প্রশংসা করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। সিরাজুল ভাই বলছে, ভাই জানে একটু কবরের আলোচনা। পৃথিবীর মধ্যে যার মা নাই, তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই। যার বাবা নাই, তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে কেউ নাই। নাই জোরে বলেন ঠিক কিনা? সৈয়দেনা দেখছো নি দেখ
সোনিয়া আমার নবীকে দেখ সোনি দেখ সোনিয়া আমার নবীকে ওরে তিমবা নায়া গেল আমারে হায় হায় তিমবা নায়া গেল আমারে আল্লাহুম্মা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা এই না পথে যাইতেন বান্ধ মাসিদে না পথে যাইতেন গো বান্ধ মাসিদে আরে মাতি বইলা ডাকিতে আল্লাহুম্মা মুহাম্মাদ আলা একটু মহব্বতের সঙ্গে কয়েকবার ইসমে জাতের জিকিরে করেন আল্লাহ 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 একবার দিদার দেন নবীজি একবার দিদার দেন আল্লাহ এই রে মে পাপে কান্দে বসে আমরা পাপে কান্দে বসে দিদা রে রাসে নবী যে দিদা রে আসে আল্লাহ আল্লাহ সাউন্ড একটু বাড়ান এইনারে একবার দিদার দেন বেজে একবার দিদার দেন আল্লাহ আল্লাহ একবার দিদার দেন বেজে একবার দিদার দেন আল্লাহ আল্লাহ আমরা পাপে কান্দি বসে আমরা পাপে কান্দি বসে দিদারেরা সে নবী যে একবার দিদার দেন আল্লাহ হইলাম আমি মহাপাপী অগণলি আল্লাহর কদম চমে হইয়া আমরা মহাপাপী আর রলি আল্লাহ চরণ চমে দয়া করে দেব দিদার দয়া করে
করে দেন গো দিদার একটি বার মরে নবীজি একবার দিদার দেন নবীজি একবার দিদার দেন আয় আল্লাহ আল্লাহ এই তোমারি দিদারের আশায় তোমারি দিদারের আশায় কান্দে যে বসে নবীজি কান্দে যে বসে আয় আল্লাহ আল্লাহ আইরে জানে তুমি পারের কান্ডা নবীজি ওই পারে জানে আমি পারের কান্ডা নবীজি ওই পারে মহাপাপী কান্দে আজে মহাপাপী কান্দে আজে কদ মে পড়ে নবীজি একবার দে দার দেন চলে যাবে এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা আমার মরণ আসিবে একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে টাকা পয়সা দিলেন কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে এই টোনটা বাড়ানোর টিকো দেন এরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার পালাইবে কোথায় যাইয়া রে মানুষ একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আল্লাহ আমি চলে যাব আমায় তোমরা না আমার মরণ আসিবে টাকা পয়সা দিলেন কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কাল আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আরো জোরে বলেন আমার মরণ আসিবে কবে ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এ দুনিয়ার মুসলমান এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব
আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব বাবারে চোখের পানি ছাড়েন ওয়াজের মঞ্চ আনন্দের মঞ্চ না আমিরুল আমিন সিদ্দিক আনন্দ দিতে পারি না আমি রং তামাশা এটা আমি করতে পারি না অনেক বক্তা আনন্দ দেয় কৌতুক করে মাহফিলে এসে গিবাত করা করি এগুলো আমার দ্বারাই সম্ভব না কারণ আমি যতটুকু আলোচনা করি আমার নিজের চোখে পানি না আসলে আমি মজা পাই না এই চোখ দেয়া যার চোখ দেয়া মাছের চোখের মতো একটু পানি পড়বে ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার কিবলা জান হুজুর বলতেন বাবা দুনিয়াটা চোখের কান্দার জায়গা হাসি তামাশার জায়গা না বাবা রং তামাশার জায়গা না আমার কিবলা জান হুজুর বলতেন বাবা পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না এই জন্য দুনিয়াতে বেশি বেশি কাঁদতে হবে বেশি বেশি কাঁদতে হবে হাসতে হবে তো যত হাসবেন ততই পাপের মধ্যে জড়িয়ে যাবেন চোখের পানি অন্তর কাঁদতে হবে হৃদয় কাঁদতে হবে আমার সমাজ আমার জাতি একবার যদি ভাবে যদি কোনো ব্যক্তি মরণের চিন্তা করে সে জীবনেও ঘুষ খাইতে পারে না জীবনেও কোনোদিন অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না যেটা বলেন ঠিক কিনা কি বদন দিলি রে আজরাইল আমারে ও আজরাইল ওরে ঘর সারিয়া বারান্দাতে হইল না মোর জায়গা কাদের প্রেমে এই দুনিয়ায় গড়লাম সাদের বালা খানা কাদের জন্যে এই দুনিয়ায় বাদলাম সাদের বালা খানা আমার আপনজনে যারা গছিল বিদায়েতে তারা 3.5 হাত জায়গা নাকি হবে আমার ঠিকানা কি বাদন বা দিলি রে আজরাইল আমায় কি বাদন বা দিলি রে আজরাইল বুকে বড় জ্বালা কেউ আর রাখিতে চাই না রে সন্তান কয় তারা তারে সন্তানেরা কয় জলদি করে বাবার লাশটা সরা বিবি বলে জলদি করে আমার স্বামীর লাশটা সরা কেউ বোঝে না কেউ শোনে না কত যে যন্ত্রণা আপন জনে বলে জলদি করে লাশটারে সরা আপন জনে বলে জলদি করে আমার মায়ের লাশটা সরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান